ইসলামের এই চরম দুর্দিনে এই দুঃসময়ে আমরা সকলের ঐক্যবদ্ধ হওয়ার দরকার না দরকার নাই? মাত্র দূরে দরকার নিবা। আমরা তো অলস হয়ে গেছি গিয়া। আমরার সামনে দিন মিটাবার নানামুখী ষড়যন্ত্র চলছে, কথা ঠিক নি না ওঠে? হ্যাঁ, আমরা অলস। এক আলসিয়া বেটায় বাজার থেকে খাসির গুস্ত নিয়ে আইছে, স্ত্রীর কইছে বালা করিয়া পাক কর। পাক সম্পন্ন হয়ে গেছি গিয়া, বেটে গড় তো প্লেট নাই, আপনি বাইর থেকে গিয়া খোলা ভাতা লইয়াও। বেড়া তো আলসিয়া, বেড়া হয় গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, শৈত্য প্রবাহ চলছে, হিমেল হাওয়া বইতেছে, আর আমারে খোঁজ আমি বাইরে যাইতাম, তুই গেল লইয়ায়। বেটে হয় আমিও তো কষ্ট করিয়া ভাগ করলাম, আমি এখন যাওয়া সম্ভব নাই। হতে এক কাম করো, দুইজন ঘুমাইয়া থাকি, যে আগে কথা কইবা হি খোলা ভাতা আনবাই। বুঝলাই নি আমার কথা? ওই সুযোগে আইয়া গড় সুর ঢুকছে, এরা দেখেনি না দেখে না? মাতো না কেন? ওটা মাতেনি, মাতলে তো খোলা ভাতার লাগি যেমন লাগে। কথা ঠিক নি না ওটি? হ্যাঁ, সুরারা কই যাইতে করতো জীবনও ভাইছি না, হেরা ডাগর ডাগর চৌকে চাইয়া দেখে, অথচ কথাবার্তা হয় না। তে মনে হয় খানা পিনা খাইলেও কোনো আপত্তি করতো নাই। দেখছাই রে হান্ডি বাসন তালাশ করিয়া কিতা ভাগ করছে, হান্ডি বাসন তালাশ করিয়া দেখে খাসির গোস্ত খুব বালা করিয়া বুনা করছে, তারা লামাইয়া আন্না খড়খড়ি মরমরি দেখাইয়া খায়। এরাও দেখে, দেখলে কি তৈব, মাতে না, মাতলে তো খোলা বাতার লাগি যেমন লাগে। কথা ঠিক নি না ওটি? চূড়ারা খাইয়া ফেট বরিয়া মালামাল লইয়া যখন বাইরিয়া যায়, বেটে করে নিজেরা কষ্ট করিয়া ভাগ করলাম, আর চূড়ারা খাইয়া গেল। হে ফালমারি উঠে কয়, তুই আগে কথা হয়েছ খোলা বাতা লইয়ায়। বেটে মানে এনে তোর খোভাল করতাম নি, যা করার তো করিয়া গেছে গিয়া সুরে। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माशर क्या जो अब है मुस्तफा के सामने। যে দিনের জন্য আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ করছেন, এই যে দিনের জন্য আল্লাহর নবী রক্তে রঞ্জিত হইছেন, এই দিন মিটাবার নানামুখী ষড়যন্ত্র আমরার সামনে চলছে। কথা বলেন ঠিক নি না ঠিক? আমরা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি, অলস হইয়া যদি বইয়া থাকি, তে আল্লাহর নবীর সামনে কিয়ামতের দিন মুখ দেখাইতাম পারমুনি বা? পাতো না? তে বাই হল আমরা একদিন এই দুনিয়াত আসলাম না, একদিন থাকতাম নাই, ঠিক নি? দুনিয়ার যত মানুষ আমরা বসবাস করতেছি, আস্তিক হই নাস্তিক হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, নারী হই পুরুষ হই, দলমত নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ আমরা একটা কথা এক বাক্যে স্বীকার করি যে এই পৃথিবীতে আমরা চিরকাল কেউ থাকতে পারবো না। এই কথার মধ্যে আপনারা সকলেই একমত নিবা? নাকের কোনো দ্বিমত আছে? আজ भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा, आज भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा, आज भी मरना कल भी मरना, मरना एक दिन होएगा, मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं, मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। যার যেদিন মরণ লেখা আছে ওইবার ওইব, কেউ ফিরাইতে পারবো নি? পাতো না কেন? আপনি মরলে আপনার লাগি খানরা বহুত মানুষ আছে, কিন্তু আপনার সাথে যাওরা কেউ আছে নি রে বউ? পাতো না? সাথে কেউ যাইতো না, সাথে যাইব ইমান আমল। কথা ঠিক নি না ঠিক? হযরত শেখ গাজীনগরী মধুনে মক্কি রহমতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু।
আল্লাহ তাআলা হযরতের কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করুক। আল্লাহ তাআলা হযরতের রূহরে আলাইলিনের মধ্যে পৌঁছাইয়া দেখ। আল্লাহর তরি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে হযরতরে সমাসীন করক। সকলে জুড়ে বলেন আমিন। হুজুরে কইলা জান লইয়া যদি কেউ দুনিয়া তাই তার আত্মীয় স্বজন খুশি হয় না বেজার হয়? মা তো আমার লোকে তো জবাব দেওয়ান লাগে ওটা। জান লইয়া যদি কেউ আয় আত্মীয় স্বজন খুশি হয় না বেজার হয়? আনন্দে আত্মহারা বাপে মোবাইল করে বন্ধু বান্ধবের কাছে আমার একটা ছেলে হয়েছে, মা কথা ঠিক নি না ওটি। চাচা কয় আমার একটা বাতিজা দুনিয়াত নতুন আইছে নাকি দা, সব আনন্দে আত্মহারা। জান লইয়া যদি কেউ না আয় আত্মীয় স্বজন খুশি হয়নি? আপনি এখন আয়ুকা ইকে আইন। জান লইয়া কেউ না আইলে মরা যদি হয় কেউ খুশি হয়? পাচ্ছ না হেনে বেজার। আল্লাহ দিসলা তাও মরা নাকি দেখো। ঠিক তদ্রূপ আল্লাহর কোনো বন্দা বান্দি ইমান লইয়া যখন কবর ঘুমায়, তার আত্মীয় স্বজনে যখন কবরস্থ করিয়া সবাই চলিয়া আসে, রসুলে ফরমান কবরে তারে তখন সান্ত্বনা দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কবর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, সবে মাত্র দুনিয়া ছাড়িয়া তুমি চলিয়া আইছো। দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সকলার চেয়ে আমি তোমারে বালা পাইতাম। কোন দিন কোন সময় তুমি আমার বুদ্ধি আসবাই সেই অপেক্ষায় আমি ছিলাম। আজকে যখন তোমার আত্মীয় স্বজনেরা আমার মধ্যে রাইকা সবাই চলিয়া গেছে, ও আল্লাহর বন্দা ভয় পাইও না, চিন্তা করিও না। দেখো কেমন সুন্দর ব্যবহার আমি তোমার সাথে করি। আল্লাহর রসুলে ফরমায়, চাইলে যতখান জায়গা দেখা যাইব অতটুকু জায়গা জুড়িয়া কবর তার জন্য প্রশস্ত হইয়া যাইব। আরামে ঘুমাইবাই কবর যদি ইমান লইয়া যাইতাই পারো। আমরা মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী, আমরা ইসলাম নিয়া বাঁচতাম চাই আর ইমান লইয়া মরতাম চাই। কথা ঠিক নি না ওরে মাথো জুড়ে? আমরা ইসলামী জীবন যাপন করতাম চাই, ইসলাম লইয়া বাঁচতাম চাই আর ইমান লইয়া কবর ঘুমাইতাম চাই। কথা ঠিক নি না ওরে? সাবকত দেশের অবস্থা পরিস্থিতি ভালো না, ইসলাম মিটাবার নানামুখী ষড়যন্ত্র দেশ চলছে। আমি আপনার আর একটা কথা জিজ্ঞেস জানতে চাই, যারা ইসলাম মিটাবার জন্য কোমর বান্ধা ময়দানও কাজ করতেছে, এরা ক্ষমতার দিক থেকে যতই শক্তিশালী হোক না কেন, এরার মোকাবিলার জন্য আমরা তৈয়ার আসিনি না নাই? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। मुसलमान কাউকে ভয় করে না, রক্ত চক্ষু দেখিয়া ভয় পায়নি বা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। হুমাই এমনি খলফে ডাকিয়া নিয়া কয়, তোর সাহস তো কম না, তুই না আমার অধীনস্থ, আমার খাস আমার ফরজ, আর আমার ও জানতে অত বড় কাজ তুই করিলে কলিমা ভরিয়া মুসলমান হইলে বল কলিমার লোক সারবে না মরবে? কিদার প্রশ্ন করছে রে বাবা। বিলাল এখন 1000 বার মরার জন্য প্রস্তুত, কিন্তু কলিমার লোক সারতে পারি না। সুবহানাল্লাহ। কথা ঠিক নি না ঠিক? হ্যাঁ, এখন অত্যাচারের স্টিম রুলার চালাইছে বিলালের উপরে। মারে মারি খাই এতান কিতা হই, যত পারো তত মারো, দেউরে মুরে সাজা,
যত পারো তত মারো দেউরে মুরে সাজাক নবী নামের কলমার মাঝে আছে বড় মজা ঠিক নি না অনেক তে বাই হল ইসলামের এই চরম দুর্দিনে এই দুঃসময়ে আমরা ঐক্যবদ্ধ হইয়া ইসলামের প্রচার আর প্রসারের জন্য কাজ করার দরকার না দরকার নাই আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করুক।